নমস্কার, আমি শেখ সিরাজতুল্লাহ। আমি হিঞ্চাগড়িয়া গ্রামের একজন সাধারণ ভোটার। আমি পেশাগত দিক থেকে একজন শিক্ষক। আমার বিদ্যালয়ের নাম মোহাম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠ, এক ভগবানপুর। আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সামান্য হলেও যুক্ত ছিলাম। ডানপন্থী তৃণমূল দলের সঙ্গে যুক্ত ছিলাম। যুক্ত থাকার পর ধীরে ধীরে আমার কথা, আমার যৌক্তিকতা, আমার চিন্তা ভাবনা অনেকের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। আমাকে দেখে আমার মতাদর্শকে শিরোধার্য করে বেশ কিছুজন গ্রামবাসী তৃণমূল দলে নাম লেখায় এবং আমরা নিরঙ্কুশভাবে বুথ পরিচালনা করে কারলাগড় অঞ্চলের গ্রাম প্রধানশিপ আমরাই রেখেছি। কিন্তু এই টার্ম লাস্ট পঞ্চায়েতের প্রাক মুহূর্তে আমার মনের মধ্যে একটা প্রশ্ন গেল যে আমি কোন একটা খারাপ দলের সঙ্গে যুক্ত হয়ে পড়িনি তো। কারণ আমার কাছে কিছু প্রশ্ন আছে মনের মধ্যে। দেখছি রাহাজানি, অত্যাচারিতা, দুর্নীতি, স্বজন পোষণ, চাকরি হারার বেদনা, হাহাকার, কাজ নেই, বেকারত্বের একটা বিরাট পরিমণ্ডল। এগুলো থেকে নিষ্কৃতির উপায় কি? এই আপেক্ষিক পরিস্থিতির সমাধান কি আছে? সমাধানের পথ আমি ভাবলাম না, এইভাবে অন্ধ ভাবনা নিয়ে, অন্ধ মনোভাব নিয়ে তৃণমূল দলে থাকা উচিত নয়। আমি নিজের সম্মান রক্ষা করে আমি রাজনৈতিক দল হিসেবে সর্বভারতীয় বিজেপি দলে নাম লিখাই। তো আমার আক্ষেপ এই কারণে যে দলটি বদলানোয় বদল চাই, এই আদর্শ নিয়ে, মা মাটি মানুষ, এই ভাবনা নিয়ে পশ্চিমবঙ্গে সিংহাসনে বসেছিল, সেই দলের নেত্রী যিনি আছেন ওনাকে যথেষ্ট শ্রদ্ধা জানাই। আমি তার লড়াকু মনোভাবের জন্য তাকে আমি শ্রদ্ধা জানাই। কিন্তু তিনি তার মতাদর্শ এবং তার ইস্তেহার বা ওনার ভাবনার আমূল পরিবর্তন ঘটিয়ে একনায়তন্ত্র, স্বৈরাচারিতা, দ্বিচারিতা ভাবনায় নিজেকে ডুবিয়ে দিলেন। চাকরি হারারা কান্না করছে, ডিএ প্রাপ্য যাদের তারা চিৎকার করছে। সকলের চিৎকারকে তিনি অত্যন্ত চতুরতার সঙ্গে পাশ কাটিয়ে সুকৌশলে পশ্চিমবঙ্গকে পরিচালনা করছেন। তাহলে এভাবে তো বাঁচা যায় না। মানুষকে বাঁচতে হলে তার বাঁচার যে অধিকার আছে, তার শিক্ষার যে অধিকার আছে, তার চাকরি পাওয়ার অধিকার আছে, তার খাবার অধিকার আছে, তার স্বাস্থ্যের অধিকার আছে। তার জন্য তাকে ন্যায্য পাওনা পেতে গেলে তাকে বদল ঘটাতে হবে, ভাবনার বদল ঘটাতে হবে। এই ভাবনার বদল করার জন্যই আমি আমার ভাবনার পরিবর্তন ঘটিয়ে আজ আরেকটি রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত হই।